আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি প্রত্যেকে সুস্থ আছো। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজন অথবা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। আমাদের এখান থেকে প্রতি বছরই নবম দশম শ্রেণীতে প্রশ্ন আসে এবং কি আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন আসে। তো চলো আমরা আজকে ডিগ্রি নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম যে ডিগ্রি, ডিগ্রি শব্দের অর্থ কি? ডিগ্রি শব্দের অর্থ হচ্ছে আমাদের তুলনা। ডিগ্রি শব্দের অর্থ হচ্ছে তুলনা, যা দ্বারা আমরা কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ, গুণ, অবস্থা বা পরিমাণের কি করে থাকি, তুলনা করে থাকি, তাকে আমরা বলি ডিগ্রি। তাহলে যখনই কোনো আমরা ব্যক্তি বস্তুর মধ্যে দোষ, গুণ, অবস্থার কি করি, তুলনা করি, তখন সেটিকে আমরা বলি ডিগ্রি অথবা ডিগ্রি অফ কম্পারিজন। এখন আমাদের ডিগ্রি হচ্ছে তিন প্রকার। ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি হচ্ছে তিন প্রকার। তার মধ্যে আমাদের প্রথমটি হচ্ছে পজিটিভ ডিগ্রি, এরপর একটি হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি, তারপর একটি হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমাদের এই তিন প্রকার ডিগ্রি রয়েছে। এখন আমাদের পজিটিভ ডিগ্রিটা কি? এখন আমরা যদি পজিটিভ ডিগ্রি সেটি আলোচনা করি, যে যার দ্বারা কেবল আমাদের একটি মাত্র ব্যক্তি বা বস্তুর দোষ গুণ নির্দেশ করে, সেটি হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। অর্থাৎ যার দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুর দোষ গুণ নির্দেশ করলে তখন সেটিকে আমরা বলি কি, পজিটিভ ডিগ্রি। যেমন আমরা একটু লক্ষ্য করি এক্সাম্পলের দিকে, হি ইজ আ গুড বয়। তাহলে হি ইজ আ গুড বয়, তাহলে আমাদের সে একজন ভালো ছেলে। তাহলে এক্ষেত্রে আমাদের তাকে কিন্তু অন্য কোনো ব্যক্তির সাথে তুলনা করা হয়নি, তাকে এককভাবে বলা হয়েছে সে একজন ভালো ছেলে। তাহলে যখন একটি মাত্র ব্যক্তি বস্তুর দোষ গুণ নির্দেশ করে তখন সেটি হয় আমাদের কি, পজিটিভ ডিগ্রি। তাহলে এখানে আমাদের গুডটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এরপর আমাদের হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে? যা দ্বারা দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে আমাদের দোষ, গুণাবস্থার পরিমাণ ইত্যাদি তুলনা করা হয় বা নির্দেশ করা হয়, তখন তাকে আমরা বলি কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভটা আমাদের মূলত হয় দুইজন ব্যক্তির মধ্যে বা বস্তুর মধ্যে। তাহলে যখনই দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে আমাদের কি হয়, দোষ, গুণাবস্থার বা পরিমাণের কোনো তুলনা করা হয়, তখন তাকে আমরা বলি কম্পারেটিভ ডিগ্রি। যদি আমরা এক্সাম্পল দিকে লক্ষ্য করি, হি ইজ বেটার দেন করিম, সে করিম থেকে ভালো। তাহলে আমরা একটু লক্ষ্য করি, তাহলে সে এবং করিম, তাহলে এখানে আমাদের দুইজনের মধ্যে তুলনা করা হয়েছে যে সে কার থেকে ভালো, করিম থেকে ভালো। তাহলে যখনই দুইজনের মধ্যে আমাদের দোষ, গুণ, অবস্থার তুলনা করা হয় তখন তাকে আমরা বলবো কম্পারেটিভ ডিগ্রি। আর এখানে আমাদের গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, কেবল একজন ব্যক্তির মধ্যে তুলনা বুঝিয়েছে। আর এখানে আমাদের গুড এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার। তাহলে আমাদের এখানে গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, একজনের মধ্যে তুলনা করা হয়েছে, আর এখানে বেটারটা হচ্ছে গুড এর কম্পারেটিভ ডিগ্রি। তাহলে হি ইজ বেটার দেন করিম, তাহলে সে করিমের থেকে ভালো। তাহলে এক্ষেত্রে আমরা দুজনের মধ্যে তুলনা করা হয়েছে। এরপর আমাদের তৃতীয়টি লক্ষ্য করি, সেটি হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে? যা দ্বারা আমাদের দুইয়ের অধিক বা একাধিক ব্যক্তি বস্তু বা দুইয়ের অধিক বা অসংখ্য ব্যক্তি বস্তুর মধ্যে যখন আমাদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি তুলনা করা হয়ে থাকে, তখন তাকে আমরা কি বলি, সুপারলেটিভ ডিগ্রি বলি। তাহলে যখন দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর মধ্যে দোষ, গুণ, অবস্থা তুলনা করা হয় তখন তাকে আমরা বলি সুপারলেটিভ ডিগ্রি। যদি এক্সাম্পলটা আমরা লক্ষ্য করি, তখন আমরা দেখতে পাই যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে সে শ্রেণীকক্ষের সকলের মধ্যেই ভালো। এখন আমরা জানি শ্রেণীকক্ষে তো আর একজন থাকে না, শ্রেণীকক্ষে একাধিক ছাত্রছাত্রীর সমন্বয়ে গঠিত হয়। তাহলে আমাদের একাধিক ছাত্রছাত্রীর মধ্যে বা অধিক ছাত্রছাত্রী বা অসংখ্য ছাত্রছাত্রীদের মধ্যে কি হয়, সে সবচেয়ে ভালো। যার কারণে আমাদের এটি হচ্ছে একটি সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ সকলের মধ্যে যখন আমাদের একজনকে নির্দেশ করে দোষ, গুণ, অবস্থার তুলনা, তখন সেটি হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমাদের এখানে গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, তার কম্পারেটিভ হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে আমাদের এখানে কি, বেস্ট। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দি ক্লাস, তাহলে এটি হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা ডিগ্রি কাকে বলে এবং পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে এ পর্যায়ে প্রাথমিক আলোচনা করছি। এর পরবর্তীতে আমরা এটার মূল টপিকসে চলে যাই। তাহলে মূল টপিকসটি হচ্ছে যে আমাদের পরীক্ষার মধ্যে দেওয়া থাকে একটা সেন্টেন্স, পজিটিভে দেওয়া থাকে সেটিকে আমাদের হয়তো কম্পারেটিভ বা সুপারলেটিভে করতে বলে, অথবা সুপারলেটিভে দেওয়া থাকলে সেটিকে কম্পারেটিভ বা পজিটিভে করতে বলে। তো যেভাবে করতে বলুক, আমাদের এই যে টাইপ 1 এর যে আমাদের পজিটিভ, এরপর আমাদের রয়েছে এখানে কম্পারেটিভ, এরপর সুপারলেটিভ। তাহলে আমাদের এই যে এখানে তিনটে আমাদের সূত্র আছে, আমাদের এই তিনটে সূত্র যদি আমরা মনে রাখি তাহলে মোটামুটি আমাদের ডিগ্রির 80% কাজে কি শেষ। তবে আমাদের আরো 20% ব্যতিক্রম আছে, তবে এর মধ্যে আমাদের ওইগুলো তেমন একটা আসে না, মাঝে মধ্যে আসে। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই তিনটে সূত্রের মাধ্যমে আমরা বেশিরভাগ ডিগ্রি কি করতে পারবো, সলিউশন করতে পারবো। আমরা যদি প্রথমটা লক্ষ্য করি পজিটিভ ডিগ্রি, তাহলে পজিটিভ ডিগ্রিতে আমাদের স্ট্রাকচারটি কি হবে? প্রথমে আমাদের নো আদার অথবা ভেরি ফিউ বসবে, নো আদার অথবা ভেরি ফিউ। তাহলে নো আদার কোন সময় বসে? নাউনটি যখন আমাদের সিঙ্গুলার হয় তখন আমরা নো আদার বসাবো, আর নাউনটি যদি প্লুরাল হয় তখন আমরা ভেরি ফিউ বসাবো। এরপর আমাদের নো আদার বা ভেরি ফিউর পরে কি বসে? অবজেক্ট বসে, এরপর আমাদের একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, এরপর এজ প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এজ। তাহলে আমাদের
পজিটিভ ডিগ্রি চেনার আরেকটু হচ্ছে দেখি আমাদের যে দুইটি এস থাকবে পজিটিভ ডিগ্রির মাঝখানে, আর এই দুইটা এস এর মাঝখানে যে ওয়ার্ডটি থাকবে সেটি হবে আমাদের পজিটিভ ডিগ্রি, আর সবার শেষে আমাদের দেওয়া থাকবে সাবজেক্ট। তাহলে পজিটিভ ডিগ্রি আমাদের স্ট্রাকচারটি কি, নো আদার অথবা ভেরি ফিউ প্লাস অবজেক্ট প্লাস অক্সিলারি বার প্লাস এস প্লাস পজিটিভ ডিগ্রি আবার প্লাস এস প্লাস সাবজেক্ট। তাহলে আমাদের কম্পারেটিভ বা সুপারলেটিভ আমরা যেটিই করি সেটিকে আমাদের এই স্ট্রাকচারটির মাধ্যমে কি করতে হবে, আমাদের কম্পারেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হবে। এরপর আমরা যদি কম্পারেটিভ এর দিকে লক্ষ্য করি তাহলে কম্পারেটিভ আমাদের কি করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তাহলে আমাদের আমরা একটু লক্ষ্য করলে পজিটিভের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট থাকে সবার শেষে, কিন্তু আমাদের কম্পারেটিভ আর সুপারলেটিভ এই দুইটির ক্ষেত্রে সাবজেক্ট বসে সবার শুরুতে। এরপর আমাদের দ্বিতীয়তে বসে অক্সিলিয়ারি বার, দ্বিতীয়তে কি বসে আমাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির মধ্যে অক্সিলিয়ারি বার বসাতে হয়। এরপর আমাদের কম্পারেটিভ ডিগ্রির মধ্যে আসবে, এরপর কম্পারেটিভ যে ডিগ্রিটি আছে সেটি, এরপর দেন এনি আদার বসে আমাদের সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, এবং দেন মোস্ট আদার, দেন মেনি আদার অথবা দেন ফিউ আদার এটি বসবে আমাদের প্লুরাল নাউনের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে স্ট্রাকচারটি হচ্ছে দেখি, আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে প্রথমে বসবে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি বার প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার মেনি আদার যেটি বসে আমরা, তবে দেন এনি আদার বসে আমাদের সিঙ্গুলারের ক্ষেত্রে, আর দেন মোস্ট আদার অথবা মেনি আদার বসবে প্লুরালের ক্ষেত্রে। এরপর আমাদের শেষে বসবে অবজেক্টটি। এরপর আমাদের যদি সুপারলেটিভে খেয়াল করি তাহলে সুপারলেটিভ আর আমাদের কম্পারেটিভের মধ্যে 1, 2 এবং 5 এই দুইটি নিয়ে আমাদের সেম থাকে, অর্থাৎ 1, 2 আমাদের থাকে সাবজেক্ট অক্সিলারি ভার্ব এবং 5 থাকে আমাদের অবজেক্ট, এখানেও 5 থাকে অবজেক্ট। তাহলে আমাদের এখানে উপরে দুইটা এবং শেষেরটা এই তিনটা আমাদের কি থাকে, তিনটা সিরিয়াল আমাদের একই থাকে, শুধু আমাদের মাঝখানে তফাৎ হয় শুধু 3 আর 4, এই 3 আর 4টা আমাদের শুধু তফাৎ হয়। আমাদের সুপারলেটিভ ডিগ্রির মধ্যে 3 নম্বরে বসে কি দি অথবা ওয়ান অফ দি, তাহলে আমরা দি বসাবো যদি আমাদের সিঙ্গুলার নাউন হয় তখন, আর প্লুরাল নাউন হলে তখন আমরা বসাবো ওয়ান অফ দি। এরপর আমাদের বসবে এখানে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমাদের যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি যদি করতে হয় কম্পারেটিভ বা পজিটিভ থেকে আমরা কিভাবে করবো, প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে, এরপর অক্সিলিয়ারি ভার্ব প্লাস দি অথবা ওয়ান অফ দি, আমরা দি বসাবো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, ওয়ান অফ দি বসাবো আমরা প্লুরাল নাউনের ক্ষেত্রে, এরপর সুপারলেটিভ ডিগ্রি প্লাস অবজেক্টিভ বসবে। তাহলে আমাদের এই যে তিনটে সূত্র আছে এই তিনটে সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারবো, সহজেই পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবো। এখন আমরা এই স্ট্রাকচারগুলোর অনুসারে কয়েকটি এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের বিষয়টারও ক্লিয়ার হবে। তাহলে আমরা যদি এক্সাম্পল 1 যদি লক্ষ্য করি যে আমাদের একটা সেন্টেন্স পজিটিভে দেওয়া আছে, আমরা ধরে নিলাম যে পরীক্ষার মধ্যে আমাদের এটি পজিটিভে দেওয়া আছে, এখন এটি হয়তো আমাদের কম্পারেটিভ করার কথা বলবে, না হলে সুপারলেটিভ করার কথা বলবে। তাহলে আমরা প্রথমে এটিকে পজিটিভ থেকে কম্পারেটিভটা করে নিই। তাহলে আমরা জানি যে পজিটিভ ডিগ্রিতে কি থাকে শুরুতে, নো আদার অথবা ভেরি ফিউ। তাহলে আমাদের নো আদার কিসের ক্ষেত্রে বসে, নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা জানি এখানে বয়, বয়টি হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলারের ক্ষেত্রে আমাদের নো আদার বসে, আর ভেরি ফিউ বসে প্লুরাল নাউনের ক্ষেত্রে। এরপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব বসে, এরপর এজ প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এজ প্লাস আমাদের এরপরে কি বসে, সাবজেক্টটি বসে। তাহলে এটি হচ্ছে আমাদের আমাদের যে পজিটিভ ডিগ্রি ছিল সেটির সূত্র, যে নো আদার অথবা ভেরি ফিউ প্লাস অবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। আমাদের ওই স্ট্রাকচার অনুসারে এটা পুরোটাই আছে। এরপর আমরা এটিকে যদি কম্পারেটিভ ডিগ্রি করি, তো আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি করতে শুরুতে কি বসে, সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব বসে, আর আমরা জানি পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সাবজেক্ট থাকে সবার শেষে, আর কম্পারেটিভ করতে হলে সাবজেক্ট আসবে সবার শুরুতে। এরপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব এটা বাক্যের মধ্যে যেখানে থাকুক আমরা এনে বসিয়ে দিব সাবজেক্টের পরে। এরপর আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে কি বসে, কম্পারেটিভ ডিগ্রিটা বসবে। তাহলে আমাদের এখানে ডিগ্রি আছে কি, এই এজ আর এজ এর মাঝখানে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি, আর আমরা জানি পজিটিভ ডিগ্রি এখানে টলের কম্পারেটিভ হচ্ছে আমাদের এখানে টলার, টলের কম্পারেটিভ কি আমাদের টলার, আর সুপারলেটিভ ডিগ্রি হয় টলেস্ট। তাহলে টলার টলেস্ট, তাহলে আমাদের এখানে কম্পারেটিভ ডিগ্রি আমরা টলার বসিয়েছি। এরপর আমাদের বসবে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার মেনি আদার। এখন দেন এনি আদার বসে আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে, দেন মোস্ট আদার বা মেনি আদার বসাবো প্লুরালের ক্ষেত্রে। এখন আমরা দেখি আমাদের এখানে যেহেতু নো আদার দ্বারা শুরু হয়েছে তার মানে অবশ্যই এটি কিসে আছে, সিঙ্গুলারে আছে, কারণ আমরা জানি নো আদার কার ক্ষেত্রে বসে, সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, তার মানে অবশ্যই আমাদের এখানে সিঙ্গুলার নাউন হিসেবে দেন এনি আদার বসাতে হবে। কি বসাতে হবে, দেন এনি আদার, যেহেতু আমাদের নাউনটি সিঙ্গুলার এই কারণে দেন এনি আদার, আর নাউনটি যদি প্লুরাল হতো আমরা দেন মোস্ট আদার বসানো। এখন আমাদের সাবজেক্ট যেটি আছে সেটি হচ্ছে দেখি, সরি অবজেক্ট যেটি আছে সেটি হচ্ছে বয়, আর আমরা জানি অবজেক্ট নো আদার পরে যে ওয়ার্ডটি থাকে পজিটিভে সেটি থাকে কি অবজেক্ট, তো আমরা অবজেক্টটিকে শুধু শেষে এনে বসিয়ে দিব। তাহলে আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ করার কাজ শেষ। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, এখন আমরা ধরে নিলাম আমাদের পরীক্ষার মধ্যে কম্পারেটিভে দেওয়া আছে এটি, এখন কম্পারেটিভ থেকে আমরা এটি কিসে করব, সুপারলেটিভে করব। তো আমাদের কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হলে আমাদের এক্ষেত্রে কাজটা আরো সহজ হয়ে যায়। কি কারণে, কারণ কম্পারেটিভ আর সুপারলেটিভ এই দুইটার মধ্যে আমাদের তিনটা ক্ষেত্রেই মিল থাকে। সেটি হচ্ছে কি, আমাদের এখানে কম্পারেটিভের সাবজেক্ট সুপারলেটিভের সাবজেক্ট হিসেবে বসে,
কম্পারেটিভের অক্সিলারি ভার্ব, সুপারলেটিভের অক্সিলারি ভার্বে অপরিবর্তিত থাকবে। এরপর শেষে যে আমাদের অবজেক্টটি আছে সেটিও অপরিবর্তিত থাকবে। তাহলে আমাদের এখানে শুধু চেঞ্জ হবে কি, আমাদের এখানে সুপারলেটিভ ডিগ্রিতে অক্সিলারি ভার্বের পরে দি অথবা ওয়ান অফ দি আসে। আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের অক্সিলারি ভার্ব পরে কি আসে, দি অথবা ওয়ান অফ দি। তাহলে আমাদের দি বসে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, ওয়ান অফ দি বসে প্লুরাল নাউনের ক্ষেত্রে। এখন আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বয় এটি হচ্ছে আমাদের একটি সিঙ্গুলার নাউন, আর আমাদের সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে কি বসে, দি বসে। তাইলে সালাম ইজ দি, এরপর আমাদের বসাতে হবে সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা জানি টল হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ হচ্ছে টলার, আর সুপারলেটিভ হচ্ছে টলেস্ট। তাহলে এভাবে আমরা কি করতে পারি, যে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারি। এরপর আমরা যদি এক্সাম্পল 2টা লক্ষ্য করি, যে আমাদের পজিটিভ ডিগ্রিতে দেওয়া আছে যে ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর এজ বিগ এজ ঢাকা। তাহলে ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর এজ বিগ এজ ঢাকা। তাহলে আমরা যদি স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি, আমাদের ভেরি ফিউ অথবা নো আদার। তাহলে আমাদের এখানে ভেরি ফিউ দ্বারা শুরু হয়েছে, কি কারণে, কারণ আমাদের এখানে সিটিজ, এ ওয়ার্ডটি নাউনটি হচ্ছে আমাদের এখানে প্লুরাল। তো আমরা জানি প্লুরালের সাথে কি বসে, প্লুরালের সাথে আমাদের ভেরি ফিউ বসে। এরপর আমাদের অবজেক্ট, অবজেক্ট আছে ইন বাংলাদেশ, এটা আমাদের পুরাটা অবজেক্ট। এরপর অক্সিলারি ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। তাহলে আমাদের এটি এক নাম্বার যে পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারটি আছে সেটি সম্পূর্ণটাই কি করে, অনুসরণ করে। অথবা আমাদের নো আদার অথবা ভেরি ফিউ, যেহেতু আমাদের নাউন প্লুরাল আমরা ভেরি ফিউ দেওয়া আছে, এরপর অবজেক্ট দেওয়া আছে অক্সিলারি ভার্ব এস প্লাস আমাদের পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্টটিও দেওয়া আছে আমাদের এক্সাম্পল 2 এর এই পজিটিভ ডিগ্রির এক্সাম্পলটাতে। এখন আমরা এটিকে যদি কম্পারেটিভ ডিগ্রি করি, তো কিভাবে করব, আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি করতে শুরুতে আমাদের কি আসে, সাবজেক্ট আসে আর অক্সিলিয়ারি ভার্ব আসে। তো আমরা জানি পজিটিভ ডিগ্রি শেষে যে ওয়ার্ডটি থাকে এজ এর পরে সেটি হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমাদের এখানে ঢাকা এটি সাবজেক্ট হিসেবে আমরা বসিয়েছি। এরপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব, তো অক্সিলিয়ারি ভার্ব আমাদের যেখানে থাকুক আমরা সেখান থেকে এটিকে আমাদের সাবজেক্টের পরে এনে বসাবো। কিন্তু এখন কথা হচ্ছে আমাদের এখানে সিটিজ এটি ছিল আমাদের প্লুরাল, যার কারণে আমাদের এখানে ভার্বটিও বসানো হয়েছে প্লুরাল আর, কিন্তু ঢাকা এটি হচ্ছে আমাদের একটি সিঙ্গুলার নাউন। আমরা জানি সিঙ্গুলারের সাথে ভার্বটিও কি হয়, সিঙ্গুলার হয়। এখন আমাদের এখানে আর না বসিয়ে ইজ বসাতে হবে, কারণ আমরা জানি সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার নাউন, প্লুরালের সাথে সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরালের সাথে আমাদের প্লুরাল ভার্ব বসাতে হয়। তাহলে আমাদের এখানে ঢাকা যেহেতু একটু সিঙ্গুলার নাউন, তো আমাদের সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। এরপর বসে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমরা জানি বিগ হচ্ছে এখানে এই দুই এজ এর মাঝখানে যে ওয়ার্ডটি থাকে সেটি হচ্ছে আমাদের ডিগ্রি, এটা পজিটিভ ডিগ্রিতে আছে। আমরা জানি বিগ এর কম্পারেটিভ হচ্ছে যাই বিগার, তাহলে বিগ, বিগার আর সুপারলেটিভ হয় এটার বিগেস্ট। তাহলে আমাদের বিগ এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বিগার। এরপর আমাদের দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার বসায় বা মেনি আদার। এখন আমরা জানি ভেরি ফিউ দ্বারা যেহেতু শুরু হয়েছে, তার মানে আমরা জানি অবশ্যই সেটি কিসে আছে, প্লুরালে আছে, কারণ আমাদের এখানে সিটিজ এটি হচ্ছে প্লুরাল নাউন, যার কারণে আমাদের এখানে ভেরি ফিউ দ্বারা শুরু। তাহলে আমাদের এখানে অবশ্যই প্লুরাল হিসেবে বসাতে হবে। তাহলে আমরা এখানে দেন এনি আদার না বসিয়ে এখন বসাতে হবে দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার, কারণ এটি আমাদের প্লুরাল নাউনে আছে এই কারণে। এরপর আমাদের বাকি যে অবজেক্টটি আছে সেটি বসাতে হবে সিটিজ ইন বাংলাদেশ, এই পুরোটা আমাদের অবজেক্ট সিটিজ ইন বাংলাদেশ, এটা আমরা বসিয়ে দিয়েছি। তো একইভাবে এখন আমরা যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি করি কিভাবে করব, তো এটা একেবারে সহজ। আমাদের প্রথমে সাবজেক্ট এখানে সাবজেক্ট হিসেবে থাকবে, এরপর অক্সিলিয়ারি ভার্ব এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে থাকবে। এরপর আমাদের কি হয়, সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের দি অথবা ওয়ান অফ দি আসে। এখন এখানে যেহেতু আমাদের দেন মেনি আদার রয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি দেন মেনি আদার বসে প্লুরালের ক্ষেত্রে, তাহলে আমাদের এখানে এখন দি না বসিয়ে বসাতে হবে কি ওয়ান অফ দি। কি কারণে, আমরা জানি যে আমাদের দি বসে সিঙ্গুলারের ক্ষেত্রে আর ওয়ান অফ দি বসে প্লুরাল নাউনের ক্ষেত্রে, যার কারণে আমাদের এখানে বসাতে হবে কি ওয়ান অফ দি বসাতে হবে প্লুরাল নাউনের জন্য। এরপর আমাদের সুপারলেটিভ ডিগ্রিটি বসবে। তো সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি বিগ, এর কম্পারেটিভ হচ্ছে বিগার, আর সুপারলেটিভ হচ্ছে আমাদের এখানে বিগেস্ট। তাইলে আমাদের ঢাকা ইজ ওয়ান অফ দি বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ। আর আমাদের এখানে বাকি যে অবজেক্টটি আছে সেটি অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে সিটিজ ইন বাংলাদেশ। এরপর আমাদের আরেকটি যদি এক্সাম্পল লক্ষ্য করি, যে আমাদের পজিটিভ ডিগ্রিতে রয়েছে যে নো আদার বয় ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ হি। তাহলে নো আদার এটা আমাদের সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এখানে বসানো হয়েছে, যেহেতু আমাদের নাউনটি সিঙ্গুলার নো আদার, এরপর অক্সিলারি ভার্ব দেওয়া আছে অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি দেওয়া আছে আমাদের এখানে ব্রিলিয়ান্ট, এবার অ্যাজ প্লাস আমাদের এখানে দেওয়া আছে সাবজেক্টটি। তাহলে এই যদি আমরা কম্পারেটিভ করি প্রথমে আমাদের কি আসবে, সাবজেক্ট আসবে। তাহলে সাবজেক্ট আছে আমাদের এখানে শেষেরটা হি, তারপরে হিটা বসিয়েছি সাবজেক্ট হিসেবে। এরপর অক্সিলারি ভার্ব আছে এখানে আমাদের ইজ, আমরা এখানে ইজটা বসিয়েছি। এরপর আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে। তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রি আমাদের এখানে পজিটিভ ডিগ্রি আছে ব্রিলিয়ান্ট, এই দুই অ্যাজ এর মাঝখানে যে ওয়ার্ডটি থাকে সেটি আমাদের পজিটিভ ডিগ্রিতে থাকে। তাহলে ব্রিলিয়ান্টের পজিটিভ ডিগ্রি আমাদের এখানে মোর ব্রিলিয়ান্ট। আমাদের কিছু কিছু একাধিক সিলেবল যুক্ত ওয়ার্ড রয়েছে যেগুলোকে আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় মোর অথবা মোস্ট বসাতে হয় অথবা লেস অথবা লিস্ট বসাতে হয়। তাহলে আমাদের এক্ষেত্রে এই জিনিসগুলো জানা থাকতে হবে। আর তোমরা যদি এগুলো না জানো, তোমাদের যে পাঠ্য বই রয়েছে
বা যে ইংরেজি গ্রামার বইটি রয়েছে সেখানে ডিগ্রির এর অধ্যায়টি যখন খুলবে সেখানে তোমরা ডিগ্রি বিভিন্ন ফরম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ দেখতে পাবে। সেখান থেকে দেখে নিলেই এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে। তাহলে আমাদের ব্রিলিয়ান্টের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর ব্রিলিয়ান্ট। এরপর আমাদের বসে দেন, এনি আদার অথবা দেন মোস্ট আদার। তো এখানে যেহেতু আমাদের সিঙ্গুলার নাউন, আমরা জানি সিঙ্গুলার নাউনের সাথে নো আদার বসে, তার কারণে আমাদের এখানে দেন এনি আদার বসাতে হবে। কারণ দেন মোস্ট আদার বসে আমাদের কোন সময়? দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার বসে আমাদের প্লুরাল নাউনের সময়। প্লুরাল নাউন হলে তখন আমরা দেন এনি আদার অথবা মোস্ট আদার বসাই। আর এরপর আমাদের বাকি যে অবজেক্টটি আছে বয়, সেটি আমরা শেষে কি করব? শুধু বসিয়ে দিব। আর এরপর আমাদের আরেকটি রয়েছে যে সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করি তখন আমরা কিভাবে করব? তখন আমাদের সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব এটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। এরপর আমাদের বসবে দি অথবা ওয়ান অফ দি। আমরা জানি যেহেতু এটি আমাদের সুপারলেটিভ ডিগ্রি এবং কি আমাদের এটি সিঙ্গুলারে আছে, এখানে আমাদের দি বসাতে হবে। আর যদি প্লুরালে থাকে তখন ওয়ান অফ দি বসাতে হবে। এরপর আসবে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা জানি ব্রিলিয়ান্ট এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর ব্রিলিয়ান্ট, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আমাদের এখানে মোস্ট ব্রিলিয়ান্ট। এরপর আমাদের অবজেক্ট আছে কি? বয়। এই অবজেক্ট বয় যেটা আমাদের আছে সেটি অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে, কারণ আমরা জানি কম্পারেটিভ আর সুপারলেটিভের ক্ষেত্রে আমাদের প্রথম সাবজেক্ট ভার্ব এবং সাবজেক্ট ভার্ব দুইটারই একই থাকে এবং শেষের যে অবজেক্ট আছে সেটিও কি থাকে? একই থাকে। শুধু আমাদের মাঝখানে এখানে কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি এটার কি হয়? স্থান বদল হয়। আর বাকি সবগুলো আমাদের কি থাকে? একই থাকে। এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের এই যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো একটু যদি বারবার প্র্যাকটিস করি তখন আমরা যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যে আমাদের পরীক্ষার মধ্যে আসে আশা করি আমাদের আনসার করতে সমস্যা হবে না। আর এখন যদি আমরা একটু লক্ষ্য করি আমরা যদি পজিটিভ ডিগ্রি থেকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি করি তখন কিভাবে করব? তো একই আমাদের কম্পারেটিভ করার মতোই যদি আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ করি তখন আমরা যদি এক্সাম্পল 2টা খেয়াল করি আমরা জানি সুপারলেটিভে প্রথমে কি আসে? সাবজেক্ট আসে। তো আমাদের এখানে পজিটিভ সাবজেক্ট আছে ঢাকা, তো এটি আমরা শুরুতে এনে বসাবো। এরপর আমাদের অক্সিলারি ভার্ব ইজ। এখন আমাদের এখানে অক্সিলারি ভার্ব আর আছে কিন্তু আমাদের আরটা তো প্লুরাল, কারণ আমাদের এখানে সিটি যেটা প্লুরাল যেহেতু আরটাও আমাদের এখানে ভার্বটা প্লুরাল বসাতে হবে। কিন্তু আমাদের এখানে ঢাকাটা তো সিঙ্গুলার, যার কারণে আমাদের এখানে আর না বসে কি বসাতে হবে? ইজ বসাতে হবে। এরপর আমরা জানি সুপারলেটিভ ডিগ্রিতে কি বসে? দি অথবা ওয়ান অফ দি। এখন যেহেতু আমাদের এখানে ভেরি ফিউ দ্বারা শুরু হয়েছে তার মানে আমরা বুঝতেই পারছি এটি আমাদের সিঙ্গুলার নাউনে রয়েছে, যার কারণে আমাদের এখানে আমাদের এখানে ভেরি ফিউ যেহেতু রয়েছে তার প্লুরাল নাউনে রয়েছে, তার কারণে আমাদের এখানে ওয়ান অফ দি বসাতে হবে। এরপর আমাদের সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি এজ আর এজ এর মাঝখানে যে ওয়ার্ডটি থাকে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর বিগ এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বিগ, আর বিগ এর পজিটিভ ডিগ্রি হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে আমাদের বিগের, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আমাদের এখানে বিগেস্ট। এরপর বাকি অংশ যেটি আছে সিটিজেন বাংলাদেশ, এটি অবজেক্ট, আমরা এটি শেষে অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দিব। তাহলে আজকে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করলাম। তো আশা করি টাইপ 1 এর নিয়মটা যদি আমরা ভালো মতো আয়ত্ত করতে পারি তাহলে আমাদের ডিগ্রির প্রায় 80% কাজই কি শেষ। তাহলে আমাদের টাইপ 1 এর যে তিনটে সূত্র আছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলো ভালো মতো আমরা যদি আয়ত্ত করতে পারি তাহলে আমাদের ডিগ্রি নিয়ে আশা করি তেমন একটা সমস্যা হবে না। তো পরবর্তী ক্লাসে আমরা ডিগ্রি এর যে আরো দুই একটা ব্যতিক্রম নিয়ম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।